আদিত্যরাজ কড়াইশুঁটির কচুরি খাওয়ার খুব ইচ্ছা গেছে, তাই নিজেই কড়াইশুঁটি ছাড়াতে বসে গেছে। আমি কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আর তেলের মধ্যে কালো জিরের ফোড়ন দিয়েছি, তার মধ্যে আদা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিই। তাতে ওই কড়াইশুঁটির পেস্টটা দিয়ে নেড়ে চেড়ে আমি কড়াইশুঁটির রসটা শুকনো করে নিচ্ছি। তাতে অল্প পরিমাণ নুন ও চিনি দিয়ে দিয়েছি। আপনারা যদি চিনিটা অ্যাভয়েড করতে চান অ্যাভয়েড করতে পারেন। আমার দেখুন পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি পুরটা নিয়ে একটু গোল গোল নাড়ু পাকিয়ে নেব। সমস্ত লেচির জন্য আমি এরকম ছোট ছোট পুর বানিয়ে নিচ্ছি, তাতে পুরটা দিতে সুবিধা হয় এবং পুরের পরিমাণটা ঠিক থাকে। এদিকে আমি 3 ভাগ ময়দা ও 1 ভাগ আটা নিয়ে তাতে নুন, চিনি ও সাদা তেল দিয়ে মেখে নিয়ে তাতে অল্প অল্প জল দিয়ে আমি আটা মেখে নিচ্ছি। আমার সমস্ত লেচি করা হয়ে গেছে। এবার লেচির মধ্যে আমি পুরটা দিয়ে রেডি করে নেব। আপনারা কিন্তু এভাবেই বাড়িতে বানাবেন। দেখে নিন কীভাবে করছি। হাতে দিয়ে একটু গোল করে নিচ্ছি যাতে পুরটা ভালোভাবে পুরো লেচিটার মধ্যেই ঠিক একভাবে থাকে, এদিক ওদিক না হয়ে যায়। এদিক ওদিক হয়ে গেলে পুরটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে, তাতে তেলের মধ্যে দিলেই তেলটা পুরো কালো হয়ে যাবে। আমি বেলে নিয়ে কচুরিটা ভাজার সময় একটু খুন্তি দিয়ে প্রেস করে করে ভাজলাম, তাতে কচুরিগুলো সবগুলোই কিন্তু একই রকমভাবে ফুলবে। দেখুন আমি এইভাবে সমস্ত কচুরি ভেজে নিলাম। আর কচুরির সঙ্গে একটু আলুর দম না হলে ঠিক জমে না, তার জন্য একটু আলুর দমও বানিয়ে নিয়েছি ধনেপাতা দিয়ে। দেখুন আমার আলুর দমও রেডি হয়ে গেছে। আপনারা এভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুবই খেতে ভালো লাগবে। থ্যাংক ইউ।